সরকারের চেয়ে জনগণের ক্ষমতা বেশি, সংকট থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। বঙ্গবন্ধুর মুরাল ও ভাস্কর্য নির্মাণের নামে হরিলুট অনুসন্ধানে নামল দুদক। ডাক বিভাগের সাবেক ডিজির বিরুদ্ধে 92 কোটি টাকা আত্মসাতের মামলা। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব চুক্তি রিভিউ করবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। দ্রুত গণহত্যার বিচার হবে বললেন রিজভী। এবং দেশের মোট ভোটার সংখ্যা 12,36,00,000। খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। হালনাগাদ শুরু 20 জানুয়ারি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় শুধু নিজ স্বার্থে নয়, জনস্বার্থে ব্যবসায়ীদের ব্যবসা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সমাজ সেবা দিবস উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, এই মন্ত্রণালয়ের কাজ শুধু সবাইকে মনে করিয়ে দেওয়া সমাজ সেবার কথা। সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, পাছে যেন ভুলে না যাই, এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে না যাই। আজকে সেই জন্য দিবসটি পালন করা হচ্ছে, যাতে দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এই দায়িত্বের কথা। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। যে কারণে আজকে এই বিশেষ দিনে মনে করিয়ে দেওয়া যে আমাদের ক্ষমতা আছে, শক্তি আছে। যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি, মনে করি যে এটা আমার কাজ না, আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করা, ওই কাজটা সরকারের উপরে ছেড়ে দিই, ওরাই করবে। এটা ভুল ধারণা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। এছাড়া শুধু নিজ স্বার্থে নয়, জনস্বার্থে ব্যবসায়ীদের ব্যবসা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সেই কথাটাও মনে করিয়ে দিতে চাচ্ছি, নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায়, পরের স্বার্থেও ব্যবসা করা যায়। যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না, যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি, এবং সেই টাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে, এতে আমি আনন্দ পাব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে 10,000-এর বেশি বঙ্গবন্ধুর মুরাল ও ভাস্কর্য নির্মাণের নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় করা হয়েছে। এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে বঙ্গবন্ধুর কিল্লা নির্মাণ ও উন্নয়নে অর্থ তছরূপের অনুসন্ধান করবে সংস্থাটি। আজ এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। মুজিববর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এরও বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে এত টাকা তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। শুধু মুরালে নয়, একইভাবে মুজিব কেল্লা নির্মাণ ও উন্নয়নের নামে 1,000 কোটি টাকা তছরূপের খোঁজ করবে সংস্থাটি। 1,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে সরকারি প্রকল্পের 92 কোটি টাকা লোপাটের অভিযোগে সাবেক ডাক বিভাগের মহাপরিচালক শুভাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শুভাংশু শেখর ভদ্র সাবেক প্রকল্প পরিচালক। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি সোলাইমান হক জোয়ারদার ও তার স্ত্রীর 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়ারদার এবং অবৈধ সম্পদ অর্জনে সহায়তার জন্য তার স্বামী জনাব সুলাইমান হক জোয়ারদারের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, কবি কাজী নজরুল ইসলামকে 24 মে 1972 সালে কলকাতা হতে সপরিবারে ঢাকায় আনা হয়। 1976 সালের 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছরে তাকে 21 পদকে ভূষিত করা হয়। জীবনাবসানের পর কবিকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। পরবর্তীতে তাকে জাতীয় কবি হিসেবে সম্বোধন করে কবি নজরুল ইনস্টিটিউট আইন 2018 জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু কবি কাজী নজরুল ইসলামকে 1972 সালের 4 মে থেকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের প্রস্তাব উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়েছে, সে কারণে কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হলো এবং গেজেট আকারে প্রকাশ করা হলো। রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের মধ্যে আওয়ামী লীগের দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন যাতে ঢাকা না পড়ে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুৎ খাতকে একটি ব্যবসা খাতে পরিণত করেছিল আওয়ামী লীগ। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। বিগত বছরের আওয়ামী লীগের দুর্নীতির খেসারত প্রতিনিয়তই ভোগাচ্ছে জনগণকে। বিশেষ করে কয়েকটি খাতকে একেবারে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে দলটি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির বিশ্লেষণের কিছু চিত্র তুলে ধরতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। আমরা পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে। শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আওয়ামী লীগের দুর্নীতি জনগণের সামনে আসা উচিত। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমার যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ সরকার এই খাতকে টাকা বানানোর মাধ্যমে পরিণত করেছিল। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ দেখা যায় না। এ সময় বর্তমান সরকারকে বেশ কিছু পরামর্শ দিয়ে প্রতিটি চুক্তি পাবলিক করে দেওয়ার আহ্বান জানান তিনি। যে প্রত্যেকটা চুক্তি শুড বি পাবলিক। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু জুলাই আগস্ট নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গত 15.5 বছর ধরে রাজপথে যারা জীবন দিয়েছে তাদের সবার হত্যাকারীর বিচার হতে হবে। সকালে সিলেটে বিএনপির পারিবারিক পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে এসব কথা বলেন তিনি। দেশপ্রেম নিয়ে জামাত ইসলামের নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের কার কি ভূমিকা ছিল তা সবাই জানে। রিজভী আরও বলেন, পাঠ্য বইয়ের সংস্কার হয়েছে, এটি প্রশংসার যোগ্য, তবে পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে। তার মায়ের ঠেকিয়ে গুলি করা হয়েছে,
পা কেটে ফেলতে হচ্ছে এবং সরকারের গুলিতে অনেকে পৃথিবীর আলো আর দেখতে পারেন না, দু চোখ বন্ধ হয়ে গেছে। এইসব পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই আমরা বিএনপি পরিবার। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সকালে রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই সভায় ডেন্টিস্টদের পক্ষ থেকে নানা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হারুনুর রশিদ আরঙ্গ। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার 12,83,83,512 জন। এছাড়া এবার ভোটার বেড়েছে 18,33,352 জন, শতকরার হিসেবে যা প্রায় 1.5 ভাগ। নির্বাচন কমিশন জানিয়েছে আগামী 2 মার্চ পর্যন্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে 17 জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন। আর এ বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী 30 জানুয়ারি। এর আগে সর্বশেষ 2024 সালের 2 মার্চ প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ছিল 12,18,50,160 জন। দেশের প্রথম উচ্চ প্রযুক্তির স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের বার্তা প্রধান হিসেবে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সকালে রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় এশিয়ান টেলিভিশনের ডিএনডি অপারেশনস জাহিদ ইবনে রশিদ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, প্রধান মানব সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, মিডিয়া কোঅর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ সহ এশিয়ান টেলিভিশনের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। এর আগে তিনি চ্যানেল 1, RTV, বাংলাদেশ টেলিভিশন, ইসলামিক টিভি, দিগন্ত টিভি, TVN 24 ও রেডিও তেহরানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এখন রাজধানীর পরিকল্পিত আবাসন প্রকল্প জলসিঁড়িতে। বুধবার ভূমি মালিক ও রূপায়ণ হাউজিং এস্টেটের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় রূপায়ণ হাউজিং বিশ্বমানের আবাসন গড়ছে বলে জানান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার আবদুল্লাহ আল মামুন। বিস্তারিত মেহরাব সুমনের রিপোর্টে। রাজধানীর পরিকল্পিত আবাসন প্রকল্প জলসিঁড়িতে বিশ্বমানের আধুনিক ভবন নির্মাণ করবে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। বুধবার রাজধানীর মহাখালী রূপায়ণ সেন্টারে ভূমি মালিক ও রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ভূমি মালিক শাহনাজ বেগম এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের পক্ষে সিইও মোহাম্মদ আলিনুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার আবদুল্লাহ আল মামুন বলেন, রূপায়ণ হাউজিং এস্টেট ভবন নির্মাণে কোয়ালিটি এবং হস্তান্তরে বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমরা অনেক চিন্তা ভাবনা করে আসলে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সঙ্গে আমরা গিয়েছি যে এবং ওনাদেরকে আমরা জমিটা হ্যান্ডওভার করছি। আজকে আমাদের এটা এগ্রিমেন্ট মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হলো। আমরা আসলে উই ডু বিলিভ ইন কোয়ালিটি অ্যান্ড কমিটমেন্ট, সিনসিয়ারিটি অ্যান্ড কনস্ট্রাকশন কোয়ালিটি, দ্যাট আই ওয়ান্ট টু সে। সেই জিনিসটা আসলে আমরা বিভিন্ন সময় দেখেছি যে রূপায়ণ কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে তাদের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো আসলে খুব দৃষ্টিনন্দন, খুবই গর্জিয়াস এবং আর্কিটেকচারাল ডিজাইনের দিক দিয়ে অনেক উন্নত মানের। রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও মোহাম্মদ আলিনুর রহমান বলেন, বিশ্বমানের আধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রস্তুত করে থাকে রূপায়ণ। এ যাত্রায় এবার নতুন লক্ষ্য জলসিঁড়ি আবাসন প্রকল্প। আমি স্পেশালি ধন্যবাদ জানাবো আমাদের ল্যান্ড ওনাদেরকে যে ওনারা আমাদেরকে এটা সুযোগ করে দিয়েছেন এবং আমরা বদ্ধপরিকর যে এইটা প্রথম প্রজেক্ট যদিও
এইটাকে মাথায় রেখে আমরা ওনাদের সর্বোচ্চ আমাদের ল্যান্ডওনারের এবং আমাদের ক্রেতা সাধারণ যারা হবেন তাদের চাহিদা মাথায় রেখে এটা আমরা সর্বোচ্চ মানের একটি বিল্ডিং করব এবং এটা দিয়েই আমরা জলসিঁড়িতে যেহেতু শুরু করছি এবং এটাই হবে আমাদের একটা মাইলস্টোন প্রজেক্ট এবং এটা দেখেই আমরা আরও জলসিঁড়িতে একের পর এক আমরা প্রজেক্ট নেব এটা আমরা আশা করছি। রূপায়ণ হাউজিং এস্টেট ইট পাথরের পরিবেশের বাইরে এসে সৃজনশীলতার মাধ্যমে আবাসন খাতে নতুন মাত্রা যোগ করেছে বলেও জানান সংশ্লিষ্টরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে এনেছে নতুন মডেলের ওয়াইফাই রাউটার। তরঙ্গ ব্র্যান্ডের প্যাকেজিংয়ে WR61i মডেলের এই রাউটারটির প্রধান আকর্ষণ ডুয়াল ব্যান্ড প্রযুক্তি। দ্রুতগতির 5 গিগাহার্টজ ব্র্যান্ডের রাউটারটি অ্যাডভান্স পারফর্মিং টেকনোলজিযুক্ত মাল্টিমিডিয়া সমৃদ্ধ নানা অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে নতুন মডেলের ওই রাউটারটির উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল বারী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিআরসির কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল আহমেদ, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের মাটিতে ভারতের গোয়েন্দা সংস্থা র গোপন কিলিং মিশন পরিচালনা করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। 2021 সালের পর পাকিস্তানে সংঘটিত এই ধরনের 6টি গুপ্ত হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। ওয়াশিংটন পোস্ট বলছে, পাকিস্তানে সংঘটিত গুপ্ত হত্যার সাধারণত স্থানীয় ছোট অপরাধী বা আফগান ফারাটিদের ব্যবহার করা হয়। এই অভিযানে কখনো ভারতীয় নাগরিকদের ব্যবহার করা হয়নি। ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে একে অপরের দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সশস্ত্র গোষ্ঠীদের ব্যবহার করে আসছিল। তবে 2021 সাল থেকে ভারতের গোয়েন্দা সংস্থা র পাকিস্তানের মাটিতে অন্তত 6 জনকে হত্যা করেছে। মার্কিন সংবাদ মাধ্যমটি বলছে, চিহ্নিত 2টি গোষ্ঠীর সন্দেহভাজন নেতাদের লক্ষ্য করে এই গুপ্ত হত্যা চলে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও স্বৈরাচারের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ করেছে গুলশান, বনানী, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট থানার বিএনপি নেতৃবৃন্দ। বিকেলে গুলশান 2 নং ডিএনসিসি মার্কেটের সামনে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করতে দ্রুত নির্বাচনের প্রয়োজন, তা না হলে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির নেতা কামাল জামান মোল্লা বলেন, বিএনপির অর্জনকে যারা ভিন্ন পথে প্রবাহিত করতে চান তাদেরকে প্রতিহত করা হবে। আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে, তাদেরকে নির্মূল করেন, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করেন। কারণ বাংলাদেশের জনগণ কিন্তু সবকিছু দেখছে, সবকিছু বুঝে এবং তারা কিন্তু সবকিছু সিদ্ধান্ত নিতে পারে। বিএনপি সারা জীবন মাঠে ছিল, মাঠে আছে, মাঠে থাকবে। আপনারা মাঠে আছেন না? আপনারা মাঠে থাকবেন না? আমরা বিএনপি পরিবার যতদিন পর্যন্ত বাংলার মাটিতে সুন্দর একটি নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আন্দোলন চালিয়ে যাব। ভাইরা, শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সরকারের চেয়ে জনগণের ক্ষমতা বেশি, সংকট থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টা। বঙ্গবন্ধুর মুরাল ও ভাস্কর্য নির্মাণের নামে হইলট, অনুসন্ধানে নামল দুদক। ডাক বিভাগের সাবেক ডিজির বিরুদ্ধে 92 কোটি টাকা আত্মসাতের মামলা। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব চুক্তি রিভিউ করবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। দ্রুত গণহত্যার বিচার হবে বললেন রিজভী।
এবং দেশের মোট ভোটার সংখ্যা 12,36,00,000। খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। হালনাগাদ শুরু 20 জানুয়ারি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।